আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চাকরির বিজ্ঞপ্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি বানানো। আসলে এটা একটা ভুয়া চাকরির বিজ্ঞপ্তি। এরকমের আমাকে অনেকেই মেসেজ দেয়, ফোন দেয়, আমার কাছে সরাসরি নিয়ে আসে, বলে ভাই এখানে আবেদন করে দেন, এটা আবেদন করা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। না টেনে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করা যায় এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক অনেক বড় ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, আপনার পরিচিতজনকেও বাঁচাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর আওতাধীন নিয়োগ বিজ্ঞপ্তি। কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি বেজ হেলথ, বাসা ২০৪, রোড ২৭/৬, DOHS, বারিধারা, ঢাকা ১২০৬। বিজ্ঞপ্তিটা ১৯/৬/২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। ৫ই আষাঢ় ১৪৩১। বাম পাশে একটা লোগো বা মনোগ্রাম আছে। তারপর এখানে একটা সূত্র লেখছে, প্রো না মা ও শিশু সেবা কেন্দ্র। তারপরে স্মারক নাম্বার লিখছে, নথিও লিখছে। কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র, স্যাটেলাইট ক্লিনিক। দেশের সকল উপজেলা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর পরিচর্যা, পুষ্টি ও টিকাদান কর্মসূচি UKCBS USAID প্রকল্পে স্থায়ীভাবে নারী ও পুরুষের নিকট হতে দরখাস্তের আবেদন করা হচ্ছে। খুবই আকর্ষণীয় এবং রং চটচটে, চকচকে ঝকঝকে, লোভনীয় একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে ১ নম্বরে আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পুরুষ অথবা মহিলা ৪৫ জন নিয়োগ দেবে। সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর, বিএ অথবা সমমান। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন প্রিয় ভিউয়ার্স, BA/ সমমান। বিএ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস / সমমান। যারা শিক্ষিত তারা কিন্তু বিএ বলবে না, তারা বলবে এখানে স্নাতক। এখানে শুরুতেই সে বিএ অথবা সমমান লাগছে। যাই হোক, আমি তাদের ভুল সংশোধন করে দিতে চাই না, তাহলে পরের বার তারা সংশোধন করে দিবে। নিজ জেলার মধ্যে যে কোনো উপজেলায় কাজ করতে হবে এবং দাঁড়ির পরে আবার দিছে এবং সে উপজেলায় সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করতে হবে, আবার দাঁড়ি এবং প্রতিবেদন তৈরি করতে হবে। বেতন ২৩,৮৫০ টাকা। খুব এখন আর একটু পরিবর্তন হয়েছে, আপডেট হয়েছে। ২৩,৮৫০ টাকা, ৫০ টাকা খুচরা টাকা দিয়ে দিছে। বিশ্বাস কততে করবে না। সহকারী পরিদর্শক পুরুষ অথবা মহিলা ২৪২ জন, বয়সসীমা ৩৭ বছর, এইচএসসি অথবা সমমান। নিজ উপজেলার মধ্যে যে কোনো ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক অডিট করতে হবে এবং দায়িত্বরত কর্মকর্তা সাপ্তাহিক মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে। তো একটা জিনিস খেয়াল করুন, ১ নম্বর পদের জন্য বয়স সীমা ৪০ বছর, দ্বিতীয় পদের জন্য বয়স সীমা ৩৭ বছর। এখানে ২১,৪০০ টাকা তারে স্যালারি দিবে, একটা বলা আছে। অফিস সহকারী মহিলা ২৯৩ জন, বয়স সীমা সর্বোচ্চ ৩৬ বছর। তো এক বছর করে কিন্তু কমতেছে। এইচএসসি সমমান ও এসএসসি এইচএসসি সমমান। নিজ ইউনিয়নে যে কোনো কমিউনিটি ক্লিনিকে অফিসিয়ালি দায়িত্ব পালন করতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে। বেতন ১৯,২০০ টাকা। স্বাস্থ্যকর্মী পুরুষ অথবা মহিলা ৩১৪ জন, বয়স সীমা সর্বোচ্চ ৩৬ বছর, এসএসসি অথবা সমমান। নিজ ইউনিয়নের মধ্যে যে কোনো ওয়ার্ডে স্বাস্থ্যসেবার কাজ করতে হবে এবং সাপ্তাহিক মাসিক নিজ কর্মরত ওয়ার্ডে সচেতনমূলক
ক্যাম্পিং করতে হবে। এটা ক্যাম্পিংটা কি সঠিক বানান এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। বেতন 17,000 টাকা। আচ্ছা, এরপরে অনেক শর্ত দিয়ে দিছে দেখেন। আবেদনকারী আবেদন স্পেসকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করা যাবে না। একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করা যাবে না। লাইনটা আরও একবার পড়ি। একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করা যাবে না। এইখানে লেখাটা কোনো শিক্ষিত মানুষের লেখা না, এটা 5 পাস যে করে সেও এটা আর একটু সুন্দর করে লিখতে পারে। যেমন একজন প্রার্থী একটা রেফার যদি দিত তাহলে একজন প্রার্থীর একের অধিক পদে আবেদন করা যাবে না, কিন্তু এখানে লেখছে একজন প্রার্থী। যদি একজন প্রার্থী হয় তাহলে আবেদন করিতে পারিবে না, এরকমের ভাবে লিখতে হবে। যাই হোক, যেহেতু এটা ভুয়া সার্কুলার তো তার ভিতরে এই ধরনের ভুল অবশ্যই থাকবে। আগ্রহীগণ আগামী 7/7/2024 ইং তারিখ কর্মদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত সনদ ও নিজ এরপরে দেশে একটা স্টার, মানে একটা শর্ত, একটা কোটেশন। 1 নম্বর স্টারে হলো ও নিজ পর্যন্ত শেষ। তারপরে কি এই স্টারের সাথে আবার এই লাইনের সাথে মিল নেই, সোজাসুজি হয় না, এটা উপর নিচ হয়েছে, মানে এটা পুরা সুপার এডিট করা ফটোশপ দিয়ে। মোবাইল নম্বর সহ পদের নাম উল্লেখ ইমেইলে পাঠাতে হবে। এইখানেও লাইন মিসিং আছে, ঠিক হয় নাই, মানে একটা অশিক্ষিত মানুষের লেখা। শুধুমাত্র ইমেইলে, এই ইমেইলে কথাটাও সঠিক বানান হয় নাই। আবেদন করতে হবে। আবেদনে কোনো প্রকার ত্রুটি থাকলে তা বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রাপ্তনের এর অর্থ আমি জানি না। মাসিক চিকিৎসা ভাতা ও মোবাবলি বিলটা কি এটা আমারও জানা নাই। 1130 টাকা প্রদান করা হবে। যাই হোক, চিকিৎসা ভাতা ও মোবাবলি বিল মানে আপনার এই 17,000 সাথে আরও 1130 টাকা, মানে হচ্ছে আপনি 18,130 টাকা বেতন পাবেন এসএসসি পাস করে। কি লোভনীয়! নিয়োগের ক্ষেত্রে প্রার্থী ব্যতীত প্রার্থীর রেফারেন্সে কোনো প্রকার ফোন কল গ্রহণ করা হবে না, অর্থাৎ রেফারেন্স গ্রহণ করা হবে না। কত সুন্দর রেফারেন্স, তাও লেখছে এবার রেফারেন্স। শুধুমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় মানিত প্রার্থীর মোবাইলের মাধ্যমে পরীক্ষার রসিকার দিয়া স্থান ও সময় জানানো হবে, কোনো স্পেস নেই। মানে আমি বলতেছি এই ধান্দাবাজি যারা করেন ভাইরা, এত ধান্দাবাজি করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেন, নিজেদের সামান্য মানে আপনারা যে কতটা শিক্ষিত সেটা এখানে এই লেখা দেখলেই বোঝা যায়। অফিস কার্যক্রম পরিচালনা জন্য, মানে পরিচালনার একটা রেফারও লিখতে তারা পারে নাই। এক স্পেস কালীন, এটা স্পেস হবে না। ল্যাপটপ প্রদান করা হবে এবং বাৎসরিক 2 উৎসব বোনাস প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, দয়া করে বিরক্ত হবেন না, আমি বারবার তাদের বানান সংশোধন দিচ্ছি এজন্য, কারণ বানান ভুল দেখলে আমার এমনি মন মেজাজ ঠিক থাকে না। আবেদনের ঠিকানা বরাবর স্বাস্থ্য বিভাগ, কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, প্রধান কার্যালয়, বাসা 204 রোড 27/6, ডিওএইচএস বাড়িধারা, ঢাকা 1206। আচ্ছা, এখানে লেখছে কি জিমেইল। কোনোদিনও দেখছেন বা শুনছেন যে ইমেইলের সামনে জিমেইল কথাটা লেখে? যারা একটু বোঝেন আইটি সম্পর্কে তারা এই জিমেইল জিনিসটা কখনোই লিখবেন না, অবশ্যই এখানে ইমেইল কথাটা লিখতে হবে। community.ms.healthbd@gmail.com, আবার লেখছে gmail.com। মানে ভাইরা, তোমরা যে এত 2 নম্বরই করতেছো,
তোমাদের জিমেইলে তো একটা কাগজ বা একটা আবেদন পাঠাইতেও পারবে না, তোমরা কিভাবে ধান্দাবাজিটা করবা? জিমেইল দুইবার লেখছে, তো এখানে যদি কেউ gmail.com তারপরে আবার gmail.com লেখে, তাহলে ওই মেইলটা তো এখানে সেন্ড হবে না কখনোই। আচ্ছা, যাই হোক, বিশেষ দ্রষ্টব্য ছাত্রছাত্রী ও উপজাতি প্রার্থীগণ আবেদন করতে পারবে। সূত্র দৈনিক সমকাল পৃষ্ঠা 12, দৈনিক ভোরের পাতা পৃষ্ঠা 10, দৈনিক দিনকাল পৃষ্ঠা 16। দৈনিক দিনকাল পত্রিকা আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক আগেই এটা সরকারি কিছু নিষেধাজ্ঞার কারণে এখন আর এটা ছাপা হয় না। দৈনিক ভোরের পাতা পৃষ্ঠা 10, দৈনিক সমকাল পৃষ্ঠা 12। তাহলে একটা থেকেই একটা প্রমাণ পাওয়া গেল যে দৈনিক দিনকাল পত্রিকা আদৌ এখন ছাপা হয় না। তাহলে তার 16 নম্বর পৃষ্ঠায় কিভাবে সার্কুলার আসবে? আর এই দুইটা পত্রিকায় সার্কুলার আছে কি না আমরা সেটা এখন যাচাই করব না, আরও অনেক কিছু যাচাই করার মতো আছে, যথেষ্ট সময়ের ভিতরে পারা যাবে না। আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সত্য কতটা মিথ্যা। আমরা একটু অনলাইনে যাচ্ছি। এই যে দেখেন, 21শে টেলিভিশন এর একটা নিউজ, চাকরির ভুয়া বিজ্ঞপ্তিতে কোটি টাকা আত্মসাৎ, 30 জানুয়ারি 2018 সালের। এখানে মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক কেন্দ্রে নামে ভুয়া বিজ্ঞপ্তি দিয়া চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এখানে এই ঠিকানা এই একটা দেশে ওটা বারবার চেঞ্জ হয়। এখানে 1200 টাকা করে 18 সালে তখন নেওয়া হতো, এখন 4000, 5000, 6000, 7000, 8000 টাকাও নিয়ে যায়। এরপরে দেখেন এই একটা আছে, কথিত মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তো এগুলাও দেখা যাচ্ছে একই রকমের। যাই হোক, আমরা একটু ওয়েবসাইটে কি, কমিউনিটি বেজ হেলথ কেয়ার, DGHM স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এই ওয়েবসাইটে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখি তাদের ইমেল অ্যাড্রেসটা কি আছে, cbhc@1d.dghs.gov.bd। সরি, এটা 1D না, এটা LD সম্ভবত, এল অথবা 1D অথবা LD, যাই হোক। তো এই ইমেল অ্যাড্রেসটা, আর আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পেলাম এটা কিন্তু একটা জিমেইল থেকে ইমেল অ্যাড্রেস বানানো, যেটা আপনিও যে কেউ এরকম একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে নিতে পারে। তারপরে কি আছে, কোনো মোবাইল নাম্বার তো দেয় নাই, ঠিক আছে। আর একটা আছে ওয়েবসাইট, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এখানে সচরাচর এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, সরাসরি একটা সরকারি ওয়েবসাইট, mowca.gov.bd। আমরা এখানে একটু নোটিশ বোর্ডে গিয়ে দেখব। আপাতত কোনো চাকরির সার্কুলার আমরা দেখতে পাচ্ছি না। আপাতত কোনো চাকরির সার্কুলার নেই। নেই 27/5 একটা নিয়োগপত্র দেখা যাচ্ছে, আর কোনো চাকরির সার্কুলার আমরা দেখতে পাচ্ছি না। তারপরে CBHC, এখানেও কোনো চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি না। আমরা একটু এদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘুরে আসব। এই যে দেখুন, তার আগে আর একটু কথা বলি যে এই সার্কুলারটা আমি ফেসবুক থেকে পেয়েছি, আমাকে এক বোন মেসেজ করে দিয়েছেন। এরকমের শুধু এক বোন নয়, অনেক শত শত বোন, অনেক শত শত ভাইয়েরা আসেন আমার কাছে এই চাকরির আবেদন করার জন্য, এই বিষয়ে খোঁজখবর নেয়ার জন্য। আমি আমার জায়গা থেকে তাদেরকে যথেষ্ট সচেতন করে দেই।
তবুও অনেকে আমাকে উপেক্ষা করে আবেদন করেছেন এবং টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকারও হয়ে তারপরে আবার আমার কাছে এসেছেন। আমি তখন তাদেরকে বলে দিচ্ছি যে এখন আর কিছুই করা সম্ভব নয়। যাই হোক, আমরা একটু এদের পেজটা ঘুরে দেখে আসবো যে তাদের পেজে এই সার্কুলারটা দিয়েছে তারা জুলাইয়ের 1 তারিখে। এখানে 19/6/24 তারিখে যদি সার্কুলার পাবলিশড হয় তাহলে জুলাইয়ের 1 তারিখে কেন এটা অনলাইনে দেওয়া হবে? আচ্ছা, তারপরে কমিউনিটি এমএসকে একটা পেজ নতুন বানানো হয়েছে, যেখানে 61টা লাইক, মাত্র 70টা ফলোয়ার। তাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে একটা, যে ইমেলের সাথে কোনো মিল নাই। মোবাইল নাম্বার দেওয়া আছে একটা, তার সাথে কোনো মিল নাই। বাড়িধারা ঢাকা একটা অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, আর টোটাল পেজে মাত্র 2টা পোস্ট, একটা হলো লোগো দেওয়া ব্যাকগ্রাউন্ড কভার ফটো, আর একটা হচ্ছে প্রোফাইল পিকচার। আর 5 দিন আগে এটা পাবলিশড হয়েছে, আর এটা হয়েছে জুলাইয়ের 1 তারিখে। সবেমাত্র একটি পেজ খুলে এই মাত্র 2টা পোস্ট তারা করেছে, একটা হচ্ছে লোগো দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে তাদের এই ভুয়া সার্কুলারটা। এখন আমরা এই একটা ফেসবুক পেজে দেখি, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, এটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ, যেখানে 19কে ফলোয়ার আছে, 2 জন ফলোয়িং আছে। এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিতরে একটা ব্যানার আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রধান অতিথি ছিলেন একটা প্রোগ্রামের, এরকম একটা ছবি দেওয়া আছে। আর নিচে আমরা যদি যাই তাহলে এরকম তাদের অনেক অনেক নিউজ নোটিশ, অনেক তথ্য আমরা দেখতে পাবো, যার ভিতরে 2-1 কোনো নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়ে নাই আমার, একটাও না, একটাও না, একটাও পড়ে নাই, একটাও নাই। আচ্ছা, আমরা একেবারে মার্চের 17-23 পর্যন্ত চলে আসছি, এখন পর্যন্ত একটাও চাকরির বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়নি। এবং এখানে ইমেল অ্যাড্রেসটা দেখেন, pro@mowca.gov.bd ওয়েবসাইট এটা। আর তাদের পেজে কি অবস্থা, এই দেখেন তাদের ইমেল অ্যাড্রেস। এরপরে আর একটা পেজে আমরা ঘুরে আসি, কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC, এখানে 49কে ফলোয়ার আছে, 8 ফলোয়িং। এখানে তাদের কমিউনিটি ক্লিনিক .gov.bd তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, তাদের টেলিফোন নাম্বার, এবং এখানে যে তাদের পোস্ট দেওয়া আছে তার ভিতরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তো নাই, বরং কি দেওয়া আছে একটু দেখতে পারি, মিথ্যা চাকরির বিজ্ঞপ্তি হতে সাবধান, ভুয়া চাকরির সার্কুলার বুঝবেন কিভাবে, ইউটিউব লিঙ্ক তারা দিয়ে দিয়েছে। এরকমের একটি ভুয়া বিজ্ঞপ্তি। তো এরকমের প্রতারক চক্র প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চাকরির পত্রিকা কিনলেই দেখতে পাবেন যেখানে এই সার্কুলারটা আছে। তো তাদের কি লোক নিয়োগ করা কোনোদিনও শেষ হবে না? আমি এই 5-10 বছর ধরে, 10 বছর ধরে তো দেখতেই আছি, প্রত্যেক সপ্তাহে এই সার্কুলারটা আসতেছে। এই 10 বছর যাবৎ তাদের নিয়োগ শেষ হলো না, প্রত্যেক সপ্তাহে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া লাগে, লোক নেওয়া লাগে। তো প্রিয় ভিউয়ার্স, এটা একটি 100% ভুয়া এবং মিথ্যা একটা চাকরির বিজ্ঞপ্তি। দয়া করে কেউ এই প্রতারণার ফাঁদে পড়ে নিজে প্রতারিত হবেন না। আপনার প্রতিবেশী প্রিয়জনদেরকে এই প্রতারণার হাত থেকে বাঁচাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।